এখানেও দেখেন আমার কি আছে, এখানেও কিন্তু আমার সংখ্যা সংক্রান্ত। কেন? এটা দুই হালি, দুই হালি বলতে এক হালিতে 4টা, দুই হালিতে 8টা, এখানে বলা আছে 10টি। আমাকে বলছে কতটুকু লাভ হবে বা ক্ষতি হবে, এই যে পার্সেন্টেজটা নির্ণয় করতে বলছে। তাহলে পরিমাণ সংক্রান্ত কোনো প্রশ্ন আসলে আমরা কি বলছিলাম, টাকার ভিতরে কোনো মিল আছে কিনা দেখব। তো কোনো মিল আছে কিনা আমরা যদি দেখি, দেখেন এখানে 60 টাকা আছে আর এখানে 3 টাকা, তার অর্থ টাকার ভিতরে কোনো মিল নাই। টাকার ভিতরে মিল না থাকলে আমরা 2 নম্বর সূত্রটা প্রয়োগ করব। কি ছিল আমাদের 2 নম্বর সূত্রটা? ছিল আমাদের, একটু আগেই আমরা সূত্রটা প্রয়োগ দেখে আসছি বা বিস্তারিত আলোচনা করছি। প্রথমেই ছিল উপরে বিক্রয়ের সংখ্যা, এখানে বিক্রয়ের সংখ্যা আছে 10টি, নিচেই ছিল ক্রয়ের সংখ্যা 2 হালি মানে 8টি, উপরে ছিল বিক্রয় মূল্য 3, এর সাথে গুণ করব আমরা 100, নিচেই ছিল আমাদের ক্রয় মূল্য 4, তার সাথে গুণ হবে 100 প্লাস মাইনাস এই যে পার্সেন্টেজ। পার্সেন্টেজটা কি পাবো আমরা? হয় লাভ পাবো অথবা ক্ষতি পাবো। দেখেন আমরা এই ছোট্ট আকারে এখান থেকে প্রশ্নটার উত্তর আমরা পেয়ে যাব। এখন যদি আমরা কাজ করি তাহলে কি পাই? এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে 2 পাই, এটা কাটলে পাই দেখেন 5, এটা কাটলে 5 20, আড়াআড়ি গুণ করলে এটা পাবো 100 প্লাস মাইনাস এই যে পার্সেন্টেজ, এখানে পাবো আমরা 60। আমাদের টার্গেট এই পার্সেন্টেজের মানটা নির্ণয় করা, কিন্তু তার আগে একটা পদ আছে 100। আমরা পরবর্তী লাইনে লিখতে পারি প্লাস মাইনাস পার্সেন্টেজ সমান 60। সমাধানের নিয়ম, এক পাশ থেকে আরেক পাশে যে কোনো পদ গেলে পদের আগের সাইন পরিবর্তন হবে, তাহলে মাইনাস এই যে 100। পরবর্তীতে আমরা যোগ বিয়োগ করলে পাই এই যে 40%। আমরা এই যে 40% পেয়েছি, এটা কি পেয়েছি? আমরা নেগেটিভ সাইন পেয়েছি। তাহলে নেগেটিভ সাইন থাকলে আমরা বলছিলাম কি ক্ষতি হবে, তার অর্থ এখানে আমাদের 40% ক্ষতি হবে। এখানে একটা অপশন আছে 40% ক্ষতি। তাহলে পরিমাণ সংক্রান্ত এই যে টাইপের প্রশ্নগুলো আমরা দেখলাম, এই টাইপের প্রশ্নগুলোই আসলে চাকরির পরীক্ষায় আসে। একই ধরনের অঙ্ক আমরা যতগুলোই পারি সলভ করলে এটাই পাবো।